এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা কি খুলে গেল নেপালের জন্য? চলুন এই বিষয়টা একটু এক্সপ্লেইন করা যাক, আর অফিসিয়াল নোটিশটা তো অবশ্যই এক্সপ্লেইন করব। এইটা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে, যে এইটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, আর এইটা আসলে নেপাল এম্বাসি থেকে আপলোড করা হয়েছে। তো এই নোটিশে কি লেখা আছে চলুন এক্সপ্লেইন করা যাক। তো এইটাতে বলা হয়েছে নোটিশ রিলেটেড টু কোটা অ্যাপ্রুভাল। আর এইখানে যে সেক্টর গুলো দেওয়া হয়েছে, মিনস 4টা সেক্টর দেওয়া হয়েছে। 4টা সেক্টরের জন্য মালয়েশিয়াতে কলিং ভিসায় লোক আনবে নেপাল থেকে। সেই সেক্টর গুলো হচ্ছে সার্ভিস সেক্টর, এগ্রিকালচার সেক্টর, প্লান্টেশন সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর। তো সার্ভিস সেক্টরের আন্ডারে যেগুলো পড়ে এইগুলো উল্লেখ করে দিছে এখানে: ওয়েলসেল এন্ড রিটেইল, প্লাস সিকিউরিটি গার্ড, টেক্সটাইল, ট্যুরিজম ইত্যাদি আর কি। আর এগ্রিকালচার বলতে তো আপনি অবশ্যই জানেন যে এগ্রিকালচার যে ফ্র্যাঞ্চাইজিস রয়েছে সবকিছুর আন্ডারেই এগ্রিকালচার। তো এবার কথা হচ্ছে এই সব কিছু তো দিয়ে দিল, যেহেতু এম্বাসি থেকে অফিসিয়াল নোটিশ আসছে তাহলে অবশ্যই খুলবে। বাট এইখানে আসলে একটা জিনিস নোট করে দিছে, দেখুন যে মালয়েশিয়া ইজ কনসিডারেড দি অ্যাপ্রুভাল অফ কোটা অফ দি ফলোইং সেক্টর আনটিল ফার্দার নোটিস। অর্থাৎ মালয়েশিয়া থেকে এই নোটিশটা আসলে আসছে, অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে নেপাল থেকে লোক আনার জন্য কলিং ভিসা। এইটা আসলে সত্যি, আর সামনে নিয়ে আসবে এইটাও সত্যি। সো তারা বলছেন যে মালয়েশিয়ার সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত খাত এবং উপক্ষেত্রের জন্য কোটা অনুমোদনের কথা বিবেচনা করছে। সো চলুন এবার একটু এক্সপ্লেইন করে দেই। এইটা হচ্ছে মালয়েশিয়ান হোম মিনিস্টার কেডিএন থেকে যেই অ্যাপ্রুভাল আসে, যে লোক দরকার মালয়েশিয়াতে কোন কোন সেক্টরের খাতে, সেইখানে একটা অ্যাপ্রুভাল পড়ছে নেপাল থেকে, এবং সেখান থেকে এই অ্যাপ্রুভালটা অ্যাকসেপ্ট করা হয়েছে যে নেপাল থেকে আসলে বিবেচনা করা হবে এবং পরবর্তী একটা নোটিশ দেওয়া হবে যে এই সেক্টরগুলোতে নেপাল থেকে লোক আনবে কি না। তো এক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি নেপাল থেকে লোক আনবে, বিকজ মালয়েশিয়ার যে সিকিউরিটি খাত রয়েছে এইখানে কিন্তু আসলে বাংলাদেশের কোনো চিটেপুটাও নাই। মালয়েশিয়ার সিকিউরিটি খাতে সবচেয়ে হাইলি সিকিউরিটি যেটা মালয়েশিয়াতে সিকিউরিটি হিসেবে চলে সেটা হচ্ছে PIKM। যারা মালয়েশিয়াতে থাকে শুধুমাত্র তারা জানে। তো সেইখানে কিন্তু 100-র মধ্যে প্রায় 99%ই আপনার নেপালি। সো সেই খাতে যদি আপনার কমতি দেখে, লোকের ঘাটতি দেখে, তাহলে অবশ্যই নেপাল থেকে লোক আনবে। তো এই সব কিছু মিলিয়ে আপনি ধরতে পারেন মালয়েশিয়াতে নেপালের জন্য কলিং ভিসা আসলেই সামনে খুলতে যাচ্ছে। পরবর্তী নোটিশ আসা পর্যন্ত এই অ্যাপ্রুভালটা আসলে পাস হয়ে রয়েছে। যখন পরবর্তী নোটিশ আসবে তখন নেপাল থেকে আসলে লোক নিয়ে আসা শুরু হবে বা প্রসেসিং শুরু হবে। তাহলে বাংলাদেশের জন্য কি হবে? বাংলাদেশের জন্য সামনে মিটিং হবে, সেই মিটিং এর ফলাফলের ভিত্তিতে কি কি চুক্তি হলো সেই সব কিছু চুক্তির উপর নির্ভর করে এইটা আসলে ডিসাইড করা হবে আবার মালয়েশিয়াতে বাংলাদেশের জন্য কলিং ভিসা রিওপেন হবে কি না। যদি সেই মিটিং এর ফলাফল কি আসে, চুক্তি কি আসে বা কলিং ভিসা রিওপেনিং হয়, এই সব কিছু অবশ্যই আমি এক্সপ্লেইন করব। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।